दुर्गे दुर्गतिनाशिनी कात्यायनि महामाये खड्गबाण धनुर्धारे खड्गधारिणी दुर्गा देवी नमस्तुते। तिनी तो धनुर्धारिणी आबार खड्गधारिणी दशभुजा। तिनी दुर्गेर दुर्गतिनाशिनी। तार मर्ते आगमन मानेई तो बातासे शिउलिर गन्ध और काशीर सुबास। सेई सुबासके सঙ্গী करेई आमरा নিউজ টুডে পরিবার কিন্তু শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব নিয়ে উৎসবে মেতে উঠেছি। আর আমি চন্দ্রিমা আজকে মহাসপ্তমীর আড্ডায় আপনাদের সঙ্গে সঙ্গী হয়ে কিছুক্ষণ কাটাবো। তবে আপনারাও যারা লেন্সের ওপারে আছেন আমাদের সঙ্গে অবশ্যই আড্ডায় থাকবেন। তবে আড্ডার শুরুতেই এই যে কথায় গানে আড্ডায় আজকে আমাদের সঙ্গে যারা থাকবেন তাদের সঙ্গে একটু আলাপ পর্বটা সেরে নিচ্ছি। প্রথমেই আমার একেবারে ডান পাশ থেকেই শুরু করছি। আমাদের আজকের সঙ্গীত শিল্পী রয়েছেন পদ্মমৌলেশ্বর আদিত্য, অনেক অনেক সপ্তমীর শুভেচ্ছা। এরপরেই যিনি রয়েছেন আমাদের আজকের আড্ডার মূল মুখ, জনপ্রতিনিধি, সারাক্ষণ ভোট, রাজনীতি এবং প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি পুজোটা কিভাবে কাটে, কিভাবে একটু আলাদা করে আনন্দ এই মরশুমগুলোতে তারা অনুভব করেন, সেই বিষয়গুলো নিয়ে জানবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিধায়ক তথা জনপ্রিয় মুখ সুদীপ রায় বর্মন। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের সপ্তমীর আড্ডায়। এরপরেই রয়েছেন বাচিক শিল্পী দীপক সাহা। দীপকদা অনেক অনেক স্বাগত সপ্তমীর আড্ডায়। এরপরেই কিন্তু আমি যেহেতু ডান পাশ থেকে শুরু করছি, আমাদের যারা এই গোটা আড্ডায় যারা যন্ত্রাণুর সঙ্গে আমাদের সাহায্য করবেন, আমাদের একেবারেই পরবর্তী যিনি রয়েছেন তবলা এবং হ্যান্ডসনিকে তমাল দাস। তমালদা অনেক অনেক স্বাগত নিউজ টুডের এই সপ্তমীর আড্ডায়। এরপরেই রয়েছেন যিনি ডক্টর কিশোর ভট্টাচার্য পারকাশনে। কিশোরদা অনেক অনেক স্বাগত নিউজ টুডের এই আড্ডায়। এবারে চলে যাচ্ছে আমার একেবারে বাপাস থেকে আরও একজন শিল্পী রয়েছেন শ্রেয়া সরকার। শ্রেয়া অনেক অনেক স্বাগত সপ্তমীর আড্ডায়। এবং এরপরেই কিবোর্ডে রয়েছে পার্শ্বিক ঘোষ, আমাদের সবার পরিচিত, আমাদের অত্যন্ত আদরের, আমরা অনেকেই পার্শ্বিককে শানু বলেও ডাকি। এরপরে গিটারে রয়েছেন সৌমেন কান্তি ঘোষ। সৌমেনদা অনেক অনেক স্বাগত সপ্তমীর আড্ডায়। আমরা আমাদের আড্ডা শুরু করব। আমাদের এই শারদশ্রী শ্রেষ্ঠ উৎসবের আড্ডার শুরুতেই একটা কথা তো বলবোই, আড্ডা দেব, তবে এবারে শুরুটা একটু কথায় গানে হোক, তাই তো? পদ্মমৌলেশ্বরের কাছে যাব, শুরুটা একটু কথায় গানে, একটা আগমনী দিয়ে শুরু করি আমরা। সর্বরূ सर्वं देवी मयं जगत् अतो अहं विश्वरूपा नमामि परमेश्वरी। जागो जागो जागो।
যুগে যুগে মাগো দানব নাশিতে দাও তুমি দেখায় ধরণীতে। যুগে যুগে মাগো দানব নাশিতে দাও তুমি দেখা এ ধরণীতে। ত্রাসিত জনে ত্রাস নিবারিতে, ত্রাসিত জনে ত্রাস নিবারিতে জাগো মা জননী। বিশ্বমোহিনী মা জাগো 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 মা জননী জাগো। পরিয়া বিপদে ডাকে দেবগণ, সর্বসারাত সারা জগৎ কারণ। পরিয়া বিপদে ডাকে দেবগণ, মা 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 গো। পরিয়া বিপদে ডাকে দেবগণ, সর্বসারাত সারা জগৎ কারণ। আত্মা শক্তি পদে লইতে শরণ জাগো মহামায়া, সত্য সনাতনী জাগো মহামায়া। শক্তি মুক্তি দাত্রী জানি যে ভাবুক তুমি জগৎ ধাত্রী। দিতে পদ ছায়া জাগো মা, দিতে পদ ছায়া জাগো মা। জাগো মা জননী জাগো 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 মা জননী জাগো 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 সত্যি তিনি যুগে যুগে দানব দলনী। আশ্বিনের কোনো এক প্রাগ ঐতিহাসিক সময়ে রামচন্দ্রের দেবীর বোধন দিয়েই কিন্তু তিনি আমাদের আজকের আশ্বিনের দেবী কাত্যায়নী। তার বোধন হয়ে গেছে এবং এই বোধন বা এই যে আশ্বিনের প্রাগৈতিহাসিক যুগে তার বোধন হয়েছিল, সেটাই বোধহয় আজকে যুগে যুগে নারীর ক্ষমতায়ন রূপে দাঁড়িয়েছে। আজকে সপ্তমীর আড্ডায় যখন আমরা বসেছি, কথায় গানে আড্ডায় আমরা যখন আজকে সবাইকে পেয়ে গেছি, তখন কথা হবে, আড্ডা হবে। দেবীর আগমনী গান দিয়ে আমাদের আড্ডা শুরু হয়েছে। আমরা এক এক করে আমাদের কথায় গানে আড্ডায় যাব। মাঝখানে একটু যাব, আমাদের সঙ্গে যখন সুদীপদা রয়েছেন, আমরা প্রত্যেকেই দাদাকে দাদা বলেই ডাকি, কারণ দাদার কাছে আমরা বরাবর স্নেহধন্যা। দাদা, একটু ছোটোবেলার পুজোটা কিভাবে কেটেছে এটা একটু শুনি, তারপর গানে যাব আপনার। আগে একটু ছোটোবেলার পুজোটা শুনি, তারপর শ্রেয়ার গানে যাব, পরে আপনার গানে যাব। না, ছোটোবেলা আর বর্তমানে ধরো পুজোর মেজাজ আনন্দ আলাদা ছিল। তখন এত টিভি চ্যানেলও ছিল না,
মোবাইল, এরকম পুজোর আড্ডাও ছিল না। পুজোর আড্ডাও ছিল না। পুজো আড্ডা হতো একটু ভ্যারাইটিস ধরনের, পাড়ায় পাড়ায় আড্ডা। তারপর তোমার মোবাইল ইন্টারনেটের যুগও ছিল না তখন। ওই পাড়ার ছেলেমেয়েরা সবাই মিলে একযোগে পুজো করতাম, ওই মাইক লাগিয়ে নাচতাম, মানে নতুন জামা কাপড়, তখন তো এত রেডিমেড ছিল কিন্তু আমরা বানাতাম, টেলারিং দোকান থেকে মাপ দিতাম, তাকদা দিতাম। এক সিটের জামা ভাই বোনদের সবার প্রায় থাকতো। তো পুজো ছোট, এত বড় পুজো ছিল না, ছোটোখাটো পুজো হতো, তবে মজা হতো ভীষণ। মানে পাড়ার সবাই মিলে বড় ছোট একাকার। তো এখন যুগ পাল্টিয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, মানুষের চিন্তাভাবনা পাল্টেছে। তো স্বাভাবিকভাবেই আনন্দ তো এখনও হয়, মনে আনন্দটা সেই জায়গায় রয়ে গেছে। হয়তো এটা একটু সেলিব্রেটটা ভিন্ন কায়দায় আমরা করি, করছি। তো রেমিনিসেন্সেস অফ মাই চাইল্ডহুড প্রায়ই উকিঝুঁকি মারে, মনে হয় পুরনো দিনের কথা। কিন্তু বর্তমানেও ছেলেমেয়েরা আনন্দ করে, মানুষ আনন্দ ভোগ করে, সেটাই দেখে আমরা খুব আনন্দিত হই। একদম, আসলে যুগ পাল্টে গেছে, যুগের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের আনন্দের ধরনটা পাল্টে গেছে। কিন্তু যেটা সুদীপদা বলছিলেন, ওই যে একচালার আনন্দটা, স্কুল ছুটির পরে একচালার ঠাকুর ঘরের ঠাকুর প্রতিমা গড়া দেখার যে আনন্দটা পুজোর আগে, সেটার আনন্দটা একটু অন্যরকম ছিল। কিন্তু আড্ডা তো হতো, পাড়ায় পাড়ায় আড্ডা হতো এবং গানের আসর বসতো। সেখানে মাইকের সেই যে লাইনে মাইক বাজতো, সেই মাইকে আধুনিক গানের কিন্তু একটা অন্যরকম চলন ছিল। আমরা এবারে আর কথা না বাড়িয়ে একটু শ্রেয়ার কাছে চলে যাই, একটা আধুনিক গান হয়ে যাক। নিশ্চয়ই।
মা আসেন বাপের বাড়ি, সঙ্গে তার ছেলেমেয়েরা যখন আসেন, দেবী সরস্বতী বীণা নিয়ে সেই আনন্দের মুহূর্তগুলোও কিন্তু আমাদের সঙ্গে সুরে সুরে বাজিয়ে তোলেন। এতক্ষণ ধরে আমরা ছোট্ট ছোট্ট কথা বললাম, গান শুনলাম। এবারে আমরা একটু একটা কবিতা শুনি দীপকদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার দুর্গোৎসব থেকে পাঠ করছি। আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র মাকে দেশমাতৃকা রূপে বর্ণনা করেছেন। বঙ্কিমচন্দ্রের কাছে মা দশভুজা দশপ্রহরণধারিণী দেশ হিসেবে বারবার এসছে এবং ওনার সাহিত্যে এই ব্যাপারটা একদম স্পষ্ট। আমার দুর্গোৎসব থেকে খানিকটা অংশ। সপ্তমী পূজার দিন কে আমাকে অত আফিং চড়াইতে বলিল, আমি কেন আফিং খাইলাম, আমি কেন প্রতিমা দেখিতে গেলাম, যাহা কখনো দেখিব না তাহা কেন দেখিলাম, কুহক কে দেখাইল, দেখিলাম অকস্মাৎ কালের স্রোত দিগন্ত ব্যাপিয়া প্রবল বেগে ছুটিতেছে, আমি ভেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি, দেখিলাম অনন্ত অকুল অন্ধকারে বার্তা বিক্ষুব্ধ তরঙ্গ সংকুল সেই স্রোত, মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে, নিভিতেছে, আবার উঠিতেছে। নিতান্ত একা একা বলিয়া ভয় করিতে লাগিল, নিতান্ত একা মাতৃহীন, মা মা করিয়া ডাকিতেছি। আমি এই কাল সমুদ্রে মাতৃ সন্ধানে আসিয়াছি, কোথা মা, কই আমার মা, কোথায় কমলাকান্ত প্রসূতি বঙ্গভূমি, এ ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি। সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরন্ধ্র পরিপূর্ণ হইল, স্নিগ্ধ মন্দ পবন বহিল, সেই তরঙ্গ সংকুল জলরাশির উপরে দূর প্রান্তে দেখিলাম সুবর্ণমণ্ডিতা এই সপ্তমীর শারদীয়া প্রতিমা, জলে হাসিতেছে, ভাসিতেছে, আলোক বিকীর্ণ করিতেছে। এই কি মা? হ্যাঁ, এই মা। চিনিলাম, এই আমার জননী জন্মভূমি, এই মৃন্ময়ী মৃত্তিকারূপিণী অনন্ত রত্নভূষিতা, এই ক্ষণে কাল গর্ভে নিহিতা, রত্নমণ্ডিত দশভুজ দশ দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত বীরজন কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত। এ মূর্তি এখন দেখিব না, কিন্তু একদিন দেখিব। দিকে ভুজা নানা প্রহরানি শত্রুমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান মূর্তিময়ী, সঙ্গে বলরূপী কার্তিকেয় কার্যসিদ্ধিরূপী গণেশ। আমি সেই কাল স্রোত মধ্যে দেখিলাম এই সুবর্ণময়ী বঙ্গ প্রতিমা। আহা, সত্যিই তো তিনি রূপে রূপে মা। এই কি মা সত্যিই মৃন্ময়ী চিন্ময়ী হয়েই আমাদের ঘরে আসেন। আমাদের আড্ডা চলতে থাকবে। নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025-এর আমাদের সপ্তমীর এই আড্ডা আমরা চলবে। তবে আপাতত একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমরা আবারও ফিরে আসব এই একই আড্ডায়, কথায় সুরে গানে। Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে।
Glitteria. Everyday diamonds for you. Shyam Sundar Company Jewelers. বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের এই যে গানে কবিতায় আড্ডায়। তবে আড্ডায় ঢুকেই এবারে সোজা সরাসরি সুদীপদার কাছে আবদার একটা গান। আড্ডাটা ঠিক জমে উঠছে না আমাদের। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মনে কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, জন্ম সফল হবে বধুয়ার ঘরে, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সার। নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়। ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়, সেদে সেদে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী। একেবারেই ক্যা বাত ক্যা বাত, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। সত্যি এতক্ষণ ধরে বলছিলাম না যে আড্ডাটা ঠিক জমে উঠছে না। আড্ডাটা বোধ হয় আমাদের সপ্তমীর আড্ডাটা জমে উঠলো। আমি জানি না whether I have justified this song or not, কিন্তু আমি তো গান টান শিখিনি, বাট স্টিল আই এম না, ফান্ড অফ সিঙ্গিং। সেটাই বলছিলাম, আমি গান শুনি ভালো, সেটাই বলছিলাম। প্রশাসনিক কাজকর্মের ব্যস্ততা, জনপ্রতিনিধি হিসেবে ব্যস্ততা, তার মাঝখানেও কিন্তু না শিখেও গলাটা এখনো দরাজ গলা। এই অভ্যেসটা বোধ হয় অন্যান্য চাপ থেকে কিছুটা হলেও মুক্তি দেয়। একদম একদম একদম। আমরা তো এতক্ষণ ধরে গান শুনলাম, কবিতা শুনলাম, এবারে একটু আমাদের প্রত্যেকের পুজো নিয়ে একটু ছোটোবেলার স্মৃতি রোমন্থন হয়ে যাক। আমি পদ্মমৌলশ্বরকে দিয়েই শুরু করছি। মানে ছোটোবেলার পুজোটা কিভাবে কাটতো, আর এখন তো মানে বোধহয় পুজোর 3 দিনই প্রোগ্রাম নিয়েই ব্যস্ত থাকা হয়, আলাদা করে পুজোর আমেজটা নেই। ছোটোবেলার পুজোর সঙ্গে এখনকার তফাৎটা কোথায়? আমার ছোটোবেলার পুজো যদি আমি মানে মনে করি, আমাদের সেই 1 মাস আগে মূর্তি বানানোর সময় থেকে একটা এক্সাইটমেন্ট থাকতো। ওই যে যেটা বলছিলাম, একচালা ঠাকুর ঘরে মূর্তি দেখাটা, মানে ওই যে পাড়ার ক্লাবে গিয়ে যে মূর্তিটা কতটুকু হলো, আজকে রং পরানো হচ্ছে, আজকে
আজকে কাপড় পরানো হচ্ছে, এইগুলো ছিল। এখন তো আসলে হয়তোবা পুজোটা মানে সমানই রয়ে গেছে, আমাদের একটু বয়সটা বেড়েছে, তাই হয়তো সেই এক্সাইটমেন্ট নেই। আসলে পুজো হয়তো নতুনত্ব এসছে, কিন্তু পদ্মমৌলেশ্বর যেটা বলছে যে আমাদের বয়সটা কোথাও না কোথাও একটু বেড়ে গেছে, সেজন্যই বোধহয় আমাদের মনে হচ্ছে যে আমাদের ছোটোবেলার আনন্দের গন্ধটা নেই। সুদীপদার কাছে তো শুনলাম এর আগে ছোটোবেলার আনন্দটা, এবার একটু দীপকদার কাছে যাই। দীপকদা, ছোটোবেলার আনন্দ, তারপরে একটা বয়সের প্রোগ্রাম করে কাটানোর আনন্দটা, তোমার সঙ্গে সেই জায়গায় বোধহয় অনেক স্মৃতিও রয়েছে। হ্যাঁ, তোমার সঙ্গে অনেক স্মৃতি আছে একটা সময়ের। ইদানিংকালে এই প্রশ্নটা বা এই ভাবনাটা মাথায় এলে একদম খুব সত্যি করে বললে আনন্দটা কম হয়, দুঃখটা বেশি হয়। আমার ব্যক্তিগত বাবাকে মিস করি, বাবা মা, আমি ছোট, এই সেই সময়ের যে আবদার, জিনিস কিনতে যাওয়া, জুতো কিনে এনেছি, তারপরে সারা এই জুতো কবে পরবো, মাটি লাগতে পারবে না তো, সেটা সোফার উপরে বিছানার উপরে সবখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো সেই জুতো পরে, মাটি লাগলে পুরনো হয়ে যাবে, মাটি লাগলে পুরনো হয়ে যাবে, কটা ড্রেস পেলাম। এই আনন্দগুলো যখন আস্তে আস্তে বড় হতে হতে একটু বেশি বড় হয়ে গেলাম, এই আনন্দগুলো এখন আর খুঁজে পাই না। তারপর ড্রেসটা কেনা হলে যে যে আসছে বাড়িতে তাকে একবার করে খুলে দেখানো, হ্যাঁ খুলে দেখানো, মাসি মামা পিসি এদের থেকে পাওয়ার যে আনন্দ, এই আনন্দটা অনেকখানি কমে গেছে। এই এখন কিছু ভার বেড়ে গেছে। হয়তোবা আমার মতো যারা সেই জায়গায় অবস্থান করছে তারা সেই আনন্দটা করছে। কিন্তু একটা ব্যাপার আমি একটু বলবো, প্রকৃতির সাহায্যের কথা বলেছিলে শরতের প্রথম দিকে, তুমি একটু উল্লেখ করেছো। এই জায়গায় আমরা স্মার্ট হতে হতে এইরকম স্মার্ট হয়েছি, আমাদের বাড়ির চারপাশের যে শিউলি ফুল গাছটা কেটে দিয়েছি, ঘাসের জায়গায় টাইলস পড়ে গেছে, বা কারোর বেশি পয়সা হয়েছে পাথর পড়ে গেছে। এইভাবে কিন্তু এই পুজোর এই সময়টার একটা প্রাকৃতিক একটা সাজ আছে, একটা গন্ধ আছে, এই শিউলি ফুলের গন্ধ। কিন্তু এখানে তোমায় বলবো, তুমি যেটা বলছো যে শিউলি ফুল কেটে দিচ্ছি, এখন কিন্তু কোথাও না কোথাও আমরা যখন আবার এই হাই রাইজ বিল্ডিংয়ের মাঝে হারিয়ে যাচ্ছি, তখন নিজেদের ছোটবেলাকে খুঁজে আনতে একটু করে হলেও টবের মধ্যে শিউলি ফুলের গন্ধটা পেতে চাইছি, শিউলি গাছ পুঁতছি সেখানে। এটা করছি, দুধের স্বাদ ঘোলে মেটানোর কাজ করছি, কিন্তু এটা কিন্তু আমরা ঠিক করছি না। প্রকৃতির যে প্রত্যেকটা ঋতুর যে একটা বিষয় আছে, তার যে স্বাদ গন্ধ আছে, এটাকে যে আমরা এই আধুনিকতার নামে যন্ত্রের নামে এভাবে ধ্বংস করে দিচ্ছি, এটা উৎসবের মধ্যে কোথাও গিয়ে লাগছে। এটা আমার সবসময়ই মনে হয়। আমি সেই ভিজে মাটির গন্ধটা, শিউলি ফুলের গন্ধটা এখন এইখানে খুব মিস করি। আর আরেকটা আনন্দ ছিল ওই পাড়ায় পাড়ায় পুজোর। এখানে আমি ছোটবেলার কথা উল্লেখ করলে তোমার বাবার কথা খুব মনে হয়। সেই পরিমাণ একটা ক্লাবের কাছে অত টাকা নেই, কিন্তু ওনার মধ্যে একটা শিল্পী সত্তা ছিল। উনি কিন্তু এই অভাবের মধ্যেও একটা সুন্দরের প্রকাশ, সেই এলাকায় যারা ওনাকে দেখেছে। হ্যাঁ, তো এই পুজোর আগে আমাদের রিহার্সাল হতো দীর্ঘ সময় পর্যন্ত, তখন হয়তোবা সুর তাল লয় এগুলো ততটা শেখা হয়নি, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ ছিল। এই আনন্দটায় একটা ভাটা পড়েছে। আমরা তাল নিয়ে যখন কথা বলছি, একটু তমালদার কাছে চলে যাব, একটু মাইকটা তমালদার হাতে, কারণ তারা সারা বছর কিন্তু যন্ত্র নিয়ে কাজ করে, তাদের কথা তারা তাদের হাতের বলে কথা বলে, কিন্তু তাদের কথা আমরা খুব একটা শুনি না। তমালদা, পুজোটা ছোটবেলার সঙ্গে এখন কতটা তফাৎ, ছোট্ট করে হলেও একটু বলো। এখন তো প্রোগ্রাম করতে করতে চলে যাই। আর ছোটবেলার আনন্দটা কি ছিল? ঘোরাঘুরি করতাম সবার সাথে, ফ্যামিলির সাথে করতাম। আসলে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যে ছোটবেলার কাটানোটা, এখন তোমাদের সেই সময়টা হয় না। এবারে চলে যাব দাদার কাছে, ছোটবেলার সঙ্গে এখন পুজোর আনন্দটা। না, অ্যাকচুয়ালি যে পুজোর যে আনন্দটা, এটা আমার মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে একটু চেঞ্জ হয়। যে আমরা ছোটবেলায় যে আনন্দটা করেছি, এখন যারা ছোট আছে ওরা ওদের জন্য ওদের মতন করে আনন্দ, ওরা ওদের মতো করছে, আর ওই আমাদেরটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। তাই আমার মনে হয় এটা আছে, তবে আনন্দ রয়ে গেছে, আনন্দের রেশ রয়ে গেছে, এবং আমরা আনন্দ করব, কারণ মা এই 3 দিনের জন্যই আসেন আমাদের কাছে আনন্দ করার জন্য। আমাদের ছোটবেলার সঙ্গে
বড়বেলার পুজোর আনন্দের তফাৎটা হয়েছে এই জায়গায়, আমাদের প্রত্যেকের বয়স বেড়ে গেছে, কিন্তু এখন যারা ছোট রয়েছে তাদের আনন্দটা কিন্তু তাদের মতো করে। আমাদের কথা চলতে থাকবে, তার ফাঁকে পদ্মমল্লেশ্বরের কাছে আরেকটা গান শোনা হয়ে যাক। আমি এমন একটি গান করছি, এখানে তো মানে সময় নিয়ে কথা হচ্ছে, তো কিছু কিছু গান আছে যা মানে কখনো পূরণ হয় না। আমি এমন একটি গান করছি। সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি ওরেও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, সেই ফাঁকে তুমিও কখন ছুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। ক্যা বাত, চাঁদ সামলে রাখুক তার জোছনাকে। আর সেই সময়টাকে ধরে এই সঙ্গী করে আমরা আমাদের আড্ডাটাও এগোচ্ছি একটু একটু করে। শ্রেয়ার কাছে যাব, পুজোটা কেমন কাটে একটু শুনবো, তারপরে কিন্তু একটা গান শুনবো আবার। ঠিক আছে,
ছোটোবেলার পুজোটা কাটতো মামার বাড়িতে, আমাদের পুজো হতো সব সময়, তো ওখানেই চলে যেতাম মামার বাড়িতে। শেষ ক বছর ধরে পুজো হচ্ছে না, আমার মামা নেই, তো এখন বাড়িতেই কাটে মায়ের সাথে, পরিবার সব রিলেটিভসরা আসে, পুজো দেখতে যাওয়া, খাওয়া দাওয়া এরকম করেই কেটে যায়। পুজোর সময় আজকে তো সপ্তমীর আড্ডায় তুমি আমাদের সঙ্গী রয়েছো, এর বাইরে অষ্টমী নবমী এগুলো কি অনুষ্ঠান করে কাটে না কমপ্লিটলি বাড়িতে ফ্যামিলি মানে সবাই মিলে, ওই যে একটা মানে ছোটবেলার সেই ভাইবসটা কিছুটা হলেও পাওয়া যায়, ওইভাবে কেটে যায়। ছোটবেলার ভাইবসটা আসলে যারা বাঁচিয়ে রাখতে চায় এভাবে কিন্তু বাঁচিয়ে রাখে। তো সেই ছোটবেলার সঙ্গে তো কিছুটা হলেও তফাৎ রয়েছে, সেই অর্থে তুমি হয়তো অনুষ্ঠান করো না, কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছো, আড্ডায় যখন রয়েছো। এবারে তোমার গানে যাওয়ার আগে একটু চলে যাব পার্শ্বিকের কাছে। পার্শ্বিককে আমরা অনেকেই সেই ছোটবেলা থেকে দেখেছি, পার্থদার সঙ্গে সেই কিবোর্ড নিয়ে যারা যারা অনুষ্ঠান করেন, পার্থদা ওপার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজকে। পার্শ্বিকও কিন্তু বাবার হাত ধরেই এই কিবোর্ডের যাত্রাটা শুরু করেছে, কিন্তু তার তো একটা ছোটোবেলার স্মৃতি রয়েছে। অবশ্য পার্শ্বিক আমাদের সবার কাছে আদরের শানু। তো শানু, ছোটোবেলার পুজোর সঙ্গে এবারের তফাৎটা কি? ওই সবাই যেটা বললো, মানে ছোটোবেলার পুজোর আমেজটাই ছিল টোটালি অন্যরকম। এখন যেগুলো হচ্ছে সব কিছু যেন টেকনিক্যাল হয়ে গেছে, যে সকালবেলায় একটা প্রোগ্রাম আছে, বিকেলবেলায় এই অনুষ্ঠান আছে, তারপর যদি সময় থাকে ঘুরতে বেরোবো, মানে প্রত্যেকটা ব্যাপারই মানে কি মানে মানে একটা একটা স্ক্যাডিউল তৈরি আছে। ছোটোবেলায় কী ছিল এরকম কিন্তু ছিল না। আচ্ছা, এখানে এই যে টেকনিক্যাল হয়ে গেছে বিষয়টা, তো বাবা তো ছোটবেলা থেকেই বাবার সঙ্গে যে ঘোরার বিষয়টা, সাধারণত বাবার হাত ধরে বেলুনের বায়না, বন্দুকের বায়না, বাবার তো সেই সেম স্কেডিউল ছিল। ছোটবেলায় শুধু বাবার কাছে একটাই দাবি থাকতো, বন্দুক লাগবে, আর কিছু না। আজকের দিনে আমাদের সেই ক্যাপ বন্দুকের বিষয়টা বোধহয় নেই, ছিল না, মানে ছিল না বলতে আমাদের সময় আমরা যেটা পেয়েছি এখন এগুলো নেই আর কি, অনেকটাই আনন্দ কমে গেছে। একদম একদম একদম। তো এবারে দাদার কাছে চলে যাব। সোমেনদার সঙ্গে পুজোর যে ছোটবেলার স্মৃতিগুলো রয়েছে, এখনের সঙ্গে তফাৎটা কোথায়? ছোট্টবেলা অ্যাকচুয়ালি আমি মামার বাড়িতে চলে যেতাম, ছোট্ট মানে পুজোর বন্ধ পড়লে মামার বাড়িতে চলে যেতাম। প্রত্যেকেরই মামার বাড়ির সঙ্গে কিন্তু একটা পুজোর একটা যোগ রয়েছে, গরমের ছুটি মামার বাড়ি, পুজোর ছুটি মামার বাড়ি, সেই গন্ধটা রয়েছে। গান বাজনা শুরু করার পর থেকে তো এখন মানে প্রত্যেক বছরই অনুষ্ঠান থাকে, কিন্তু যেটা মানে মানে আমার ফিল হয় যে ছোট্টবেলায় না আমরা মানে আমাদের সময় একটা ড্রেস দিলে বা একটা কিছু পেলে আমি মানে খুশি থাকতাম না। আর এখন মানে যেমন আমার ছেলের কথাই বলছি, মানে আমার ধরো 4টা দিচ্ছি, ও দিচ্ছে আরেকজন এরকম গিফট করে ওদের 7-8টা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা দিলেই খুশি থাকতাম। মানে আমাদের চাওয়া পাওয়াটা আরও অনেক বেড়ে গেছে মানে একটা। এবং সুদীপদা যেটা বলছিল, তখন রেডিমেড গার্মেন্টসের এতটা চল ছিল না, বানানো দর্জির দোকানের সেই জামাটা, ওটাই আমরা খুশি ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে দেখো যদি আমরা ঘুরতে বেরোই, দেখবে আমরা ঘুরতে বেরোচ্ছি ঠিকই, বন্ধু বান্ধব বা যারাই হচ্ছে কলিগ বা যারাই হচ্ছে, দেখবে সবার হাতে মোবাইল ঠিকই আছে, মানে মোবাইল নিয়ে মানে আমরা মোবাইল টিপছি ঘুরছি এরকম হয়ে গেছে আর কি আমাদের লাইফস্টাইলটা। এখন পুজোর আমেজটা মানে সোমেনদার কথায় যদি ধরি, অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। তাই যেটা পার্শ্বিকও বলছিল, অনেকটা টেকনিক্যাল হয়ে গেছে, ও কিবোর্ডের ভাষাই বলল, টেকনিক্যাল হয়ে গেছে। তো আমরা আর এতটা টেকনিক্যাল না হয়ে আবার একটু সুরে চলে যাই, শ্রেয়ার কাছে চলে যাচ্ছি। ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা, ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা।
ক্যা বাত শ্রেয়া, সপ্তমীর আড্ডায় আমাদের সঙ্গে রয়েছো এবং আমাদের কিন্তু সুরে সুরে মাতিয়ে দিচ্ছ। অনেকক্ষণ তো আমরা গান শুনলাম, এবার কি দীপক দা আরেকটা আবৃত্তি হবে? হোক। এর আগের যে কথাবার্তা চলছিল সেখানে বয়সটা একটু ছোট ছিল, এবার ধরো এবার একটু বেড়ে গেছে। আমি এবার কলেজ জীবনে এখন দাদা এখানে বসে আছে, ভয় ভয়ও করছে, প্রেমে প্রেমে একটু পড়ছে। পুজো এলে কিন্তু একটা প্রেমে পড়ার বিষয় থাকে। প্রেমটা এই তখন ছিল, প্যান্ডেলে প্যান্ডেলে এরকম একটু চোখ এদিক সেদিক যেত, একটু আর চোখে তাকানো। হ্যাঁ, এইরকম একটা ছবি বিকাশ পণ্ডিতের কবিতায়, শুধু শরৎ। মন্দিরে পুণ্যার্থীর ঢল, চারিদিকে বাজছে ঢাক কাঁসর ঘণ্টা, মুহুর মুহুর শঙ্খনাদে ভরে যাচ্ছে প্রাণ, ধূপে মাল্যে চন্দনে এক স্বর্গীয় পরিমণ্ডল। শত শত মানুষের সবাক নির্বাক প্রার্থনার সামনে দাঁড়িয়ে আছো তুমি আমার মা, দশভুজা দশ প্রহরণ ধারিণী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। নীরব প্রত্যুত্তর তুমি, স্মিত হাস্যে বিলিয়ে চলেছ অনন্ত সম্পদ। সদ্য কলেজ পেরোনো আমি, পার্থিব প্রত্যাশা নয় অপার্থিব লীলার অধীশ্বরীর চরণে শরণ নিয়ে ধন্য হয়েছে। প্রতিনিয়ত দেখা হাজার স্বপ্ন জোড়াতালি দেওয়ার বাস্তব বুদ্ধি হয়নি এখনো। বহিমান মনটা মাঝে মাঝে বাতাসে ভাসে, চাঁদ তারার দেশে খোঁজে আকাশ পাতাল, একা একা ছাতিম ছায়ায় গান গায়, দিগন্তের ক্যানভাসে গড়ে তোলে অগণ্য ছবি। কখনো বা দু একটা কবিতা বুকের আদর মেখে ফুটে ওঠে ছন্দ, ছন্দহীনতার উন্মুক্ত কোলাজে। হঠাৎ আটকে গেল চোখ, তোমাকে প্রণাম সেরে এগিয়ে আসছে সদ্য পাট ভাঙা শাড়ি। স্নানসিক্ত চোখে হাসছে শালুক পদ্ম, চলার গতিতে ঝরে পড়ছে শিউলি সৌন্দর্য, অঙ্গ বিভঙ্গে কাশের মৃদু আন্দোলন। ওই কি আমার অজস্র স্বপ্নের শরীরী ভাষা, ওই কি আমার চাঁদ তারার দেশের অলক্ষ্য সুন্দরী, ওই কি আমার বাঁশির সুর গোপন কবিতা, ওই কি আমার দিগন্তের বর্ণময় ক্যানভাস। হাজার বিস্ময় আর অজস্র জিজ্ঞাসার যুগলবন্দিতে বুকের মাদলে সুর উঠেছে দ্রিমি দ্রিমি। সকল উত্তর পেয়ে গেছি বলে ওকে চোখের আড়াল করিনি কখনো। ও যে আমার শরৎ রানী, এখন শুধু শরৎ বলেই ডাকি। তোমার শরৎ রানী তোমার চোখের আড়ালে না যাক, এখন শরৎ বলেই ডাকো, যখন শরৎ বলেই থাকুক। তো তোমার সেই একটু আর চোখে তাকানোর যে স্মৃতিটা, সেটা নিয়ে তুমি একটু সময় থাকো। আমরা আপাততের জন্য একটা বিরতিতে চলে যাই। আমরা আপাততের জন্য একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর আমরা আবারও ফিরছি আমাদের এই কথায় সুরে আড্ডায়।
আমরা আবারও ফিরে এসেছি আমাদের সপ্তমীর এই কথায় সুরে আড্ডায়। বিরতি যাওয়ার আগে দীপকদার যে পুজোর সময় যে কলেজ জীবনে প্রেমে পড়ার গল্পটা আমরা শুনছিলাম কবিতার মধ্য দিয়ে, এবারে একটু সুদীপদার কাছে আবার যাব। তবে সুদীপদা এবারে কিন্তু একটু অন্যরকম ফরমাইশ থাকছে, একটা হিন্দি গানের ফরমাইশ থাকছে। बड़े अच्छे लगते हैं क्या ये धरती ये नदियाँ ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम ओ माझी रे जयो पिया के घर हम तुम कितने पास कितने दूर है चार सितारे हम तुम कितने पास कितने दूर है चार सितारे सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे मगर अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम बड़े अच्छे लगते हैं और तुम क्या बात আমার হিন্দি গানের ফরমাইশটা বোধহয় একেবারেই পুরো আমাদের সপ্তমীর আড্ডা প্রায় শেষের পথে আমরা এগোচ্ছি, কিন্তু একেবারেই শেষ দিকে হয়তো বোধহয় এটার খুব বেশি জরুরি ছিল যে একটা অক্সিজেন পাওয়া আড্ডাটা এই তোমার বাড়ি আছে লাগতে হয়, এটা বোধহয় অক্সিজেন দিয়ে ভালো লাগলে দর্শক বন্ধুদের ভালো লাগলে শ্রোতা বন্ধুদের অবশ্যই আমি তো শুরুতেই বলেছি চেষ্টা করেছি বাট देयर আর ভেরি গুড সিঙ্গার্স ওভার হিয়ার আপনারা থাকবেন আজকে সপ্তমীর দিন দারুণ মজা করুন আর আমার গুরুজনদের চরণে আমার প্রণাম নিবেদন আমার সমবয়সী let us enjoy youngsters go all out god bless all of you অবশ্যই আমি তো শুরুতেই বলেছি আমাদের নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025-এর আমাদের এই সপ্তমীর আড্ডায় আমরা যখন এপারে বসেছি লেন্সের ওপারে যারা রয়েছেন আপনারাও কিন্তু আমাদের এই আড্ডায় একই সঙ্গে সামিল রয়েছেন। আমরা তো এতক্ষণ ধরে সুদীপদার গান শুনলাম,
একটু অন্যরকমভাবে যাই এবারে পদ্মমৌলেশ্বরের কাছে আরেকটা গান শোনা হোক। সত্যি পুজোর এই 3টে দিন কিন্তু সারা বেলার টানে আমরা অপেক্ষা করে থাকি, কারণ 3টে মাত্র দিন। আজ সপ্তমী চলেই যাচ্ছে, আগামীকাল অষ্টমী, নবমী, তারপরেই কিন্তু মা আবার চলে যাবেন। আমাদের মহাসপ্তমীর যে এই আড্ডার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নিউ স্টুডেন্ট নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025-এর আমাদের মহাসপ্তমীর এই আড্ডায় এতক্ষণ ধরে আমরা কিন্তু গানে গল্পে বেশ নিজেদের স্মৃতিচারণ যেমন করলাম, তেমনি আমাদের এই পর্বের আজকে শেষটা করব, কিন্তু একেবারেই শেষ পর্যায়ে আমরা শেষ করব শ্রেয়ার গান দিয়ে।